সো আমাদের এখানে কাজ করার জন্য হচ্ছে গিয়ে আমি আগে দিক দিয়ে একটা নিউ ফাইল নিয়ে নিব, প্রিন্টে নিব, যাতে করে হচ্ছে গিয়ে কি আমার আম, জিনিসটা যদি প্রিন্ট করি প্রিন্ট মিডিয়াটা ঠিকঠাক থাকে। আর আশা করবো যে কি যেহেতু এখনো পর্যন্ত কেউ জানাই নাই আগের ক্লাস নিয়ে, তো আমিও ধরে নিচ্ছি কারো কোনো সমস্যা নাই। ঠিক আছে, সো এখানে সব কিছু এভাবে ঠিকঠাক থাকবো। এই উইথ হাইট কত নেবে এটা ম্যান্ডেটরি না, এটা যে কোনো সাইজে আপনি নিতে পারবেন। ঠিক আছে, এখানে আমি ট্রেড দিয়ে এটা নিয়ে নিলাম। সো সুবিধার জন্য হচ্ছে কি এটাকে আপনি সেভ করে রাখবেন, যাতে করে ফাইল কাজ করার সময় যদি অসুবিধা না হয়, মানে ক্র্যাশ ট্র্যাশ করলে যাতে সমস্যা না হয়, জন্য এটা আগের দিক দিয়ে সেভ করে রাখবেন। ঠিক আছে, সো এই পেজে সেভ করতে বলে আমি সবসময় পেজে সেভ করবেন। সো আজকে আমাদের কাজ হচ্ছে কি মোটিভ ডিজাইন। ঠিক আছে, তো আমরা মোটিভের আজকে একটা ভেরিয়েশনে শেষ করে ফেলবো। তো এর মাধ্যমে হচ্ছে কি আমরা মোটিভ ডিজাইনটা যদি ঠিকমতো করে পারফেক্টভাবে মোটিভ ডিজাইনটা করতে পারবো, এবং এই মোটিভের টেকনিকটাকে অ্যাপ্লাই করে আমরা যে কোনো ধরনের মোটিভ এলিমেন্ট ডিজাইন আমরা করতে পারবো। সো এখন পিন্টারেস্ট, সো কোনো মোটিভ নিয়ে কি কোনো আইডিয়া আছে কারো? মোটিভ কি, কি কি হয়, কেমনে হয়, কারো কোনো আইডিয়া আছে? কারো কোনো আইডিয়া নাই? মোটিভ তো মেইনলি থিমের উপরে চুজ করা হয় বা কাজটা করা হয় থিম নিয়ে। মোটিভ যে কোনো কিছু নিয়ে হতে পারে, সেটা একটা ইঞ্জিনের একটা ইকুইপমেন্টও হতে পারে। ঠিক আছে, যে কোনো কিছুই হতে পারে মোটিভ। যেমন এই প্যাটার্নটার মধ্যে এটা একটা প্যাটার্ন, এখানে যা দেখা যাচ্ছে এগুলো হচ্ছে একটা প্যাটার্ন, এই প্যাটার্নের মধ্যে এই ফ্লাওয়ার এটা একটা মোটিভ, এটা একটা মোটিভ। তারপর এখানে এটা একটা প্যাটার্ন, এটা একটা মোটিভ, এটা একটা মোটিভ, মানে যা একটা প্যাটার্ন হোক, যেন কোনো কিছু হোক, ওখানের মধ্যে যদি কোনো একটা কিছুকে রিপিট করা হচ্ছে, এটা করা হচ্ছে, সেক্ষেত্রে ওটাকে মোটিভ ধরা হয়। ঠিক আছে, তো এখানেও এক্ষেত্রেও এগুলো সবগুলো মোটিভ। তো এই জিনিসগুলো হচ্ছে কি ইজি, এগুলো আপনারা হচ্ছে কি এখন আপনাদেরকে যেটা আমি রোটেশনের কিছু মেথড আজকে দেখাই দিব, সেক্ষেত্রে হচ্ছে কি আপনারা জিনিসটা পেরে যাবেন। যেমন আমি দেখাচ্ছি একটা একটা করে ওয়ে দেখাচ্ছি, তো বিভিন্ন অ্যাঙ্গেলের আপনারা মোটিভ ক্রিয়েট করতে পারবেন। সো ফার্স্ট এখানে একটা আনলাম, অনেকভাবে ওয়ে দেখাবো। সো সবগুলো তো করার দরকার নাই, আমরা কিছু কিছু এখানে করি। প্যান টুলটা নিলাম, প্যান টুল নিয়ে সাপোজ ধরেন আমরা হচ্ছে কি কিছু একটা জিনিস যদি নিচ থেকে কপি না করি, মানে হুবহু যদি জিনিস আমরা যদি কোনো জিনিসকে কপি করতে পারি, সেক্ষেত্রে হচ্ছে কি আমরা আরও বেটার কোয়ালিটির স্কিলে চলে যেতে পারবো। মানে যে কোনো ডিজাইনকে দেখে ওই ডিজাইনকে হুবহু কপি করতে পারাটা স্কিলের অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয়। কিন্তু তাই বলে এমন না যে আমরা কপি করে 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 সবসময় কাজ সেরে দেবো, বাট কাজ শেখার জন্য, স্কিল ডেভেলপের জন্য এই জিনিসটা করা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো এখানে দেখেন এখানে যেসব জিনিস আছে, এখানে যা আছে একটা পরপর এখানে সেমভাবে জিনিসটা রিপিট হয়েছে। তো সাপোজ ধরেন আমি একটু রাফলি কাজ করি। হ্যাঁ, তো আই ড্রপার নিলাম, এখানে কালারটা নিলাম, প্যান টুল নিলাম। তো আমি একটু রাফলি কাজ করতেছি যাতে করে কাজ তাড়াতাড়ি শেষ হয়। তো আমি এখানে এটা নিলাম অর্ধেক, মাউসের রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট সিলেক্ট করলাম, মাউসের রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি, কপি করে আমি এখানে ইয়া করে দিলাম। তো এখানে একটা কালারটা আমি একটু অন্য কালার দিই যাতে করে বুঝতে সুবিধা হয়। তো
এখানে দেখেন আমি যেহেতু উপরে ড্রয়িং করব, আমি এটা কন্ট্রোল এক্স দিয়ে আমি এবং নিচে একটা লেয়ারে করে গিয়ে আমি লেয়ারের ইস্যুটা অলরেডি ওই দিন ক্লাসে শেষ করছি, তো লেয়ারে নিয়ে যাই, লেয়ারটাকে লক করে দিই, তাহলে আমার বারবার এখানে ঝামেলা নিতে হবে না। আমি এখানে নিলাম, এখানে যেহেতু একটা গ্যাপটাকে আমি এখানে ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এখানে এটাকে একটু টেনে দিলাম, এখানে একটা ডিরেক্ট সিলেকশন টুলে সিলেক্ট করে এখানে একটু টেনে দিলাম, ঠিক আছে, এটা চলে গেল। এখন এই জিনিসটাকে আমি আমার মতো করে সেট করে দিলাম, শিফট এম দিব, ঠিক আছে। আমি একদম চাইলে আরও যত্ন করে জিনিসটা করতে পারতাম, বা দরকার নেই আমার, যেহেতু একটু ফাস্ট করলে আমি অনেক ধরনের ওয়ে দেখাতে পারবো, এখানে আমার দরকার নেই। অলটা ক্লিক করে এখানে একটা রিমুভ, এখানে একটা রিমুভ, এটা কন্ট্রোল জি দেখব। হ্যাঁ, সো আমি এটা এখন আর করতেছি না, আমি এখানে জিনিসটা একটু রাফলি দেখাচ্ছি, কালার পরিবর্তন করতেছি না, বিকজ অফ কালারটা আপনারা নিচ থেকে পরিবর্তন করতে পারবেন, তো এটা এখন ম্যান্ডেটরি না, আমি জাস্ট এগুলো কীভাবে হয় জিনিসটা দেখাচ্ছি। হ্যাঁ, সো এখানে এটা একটা দিলাম, সাপোজ ধরলাম যে এখানে এটা যেটা আছে এটাকে এটা এরকম হতে পারে না, এটা এরকম, এভাবে চাইলে আমি দিতে পারতাম, বাট আমি অন্যভাবে দেখাচ্ছি। তো এটা কালারটা দিলাম হচ্ছে ব্লু, আপনারা কালার ঠিক রাখবেন, ঠিক আছে। এখন এটাকে আমি সিলেক্ট করলাম, তো সিলেক্ট করার পর জিনিসটাকে কন্ট্রোল জি দেখব, এখন এই জিনিসটা রিপিট হবে, তো রিপিট হওয়ার জন্য আমার এখান থেকে সবসময় যে জিনিসটাকে বারবার, মানে এই ধরনের জিনিস যেগুলো দেখবেন যে রিপিট হয়ে আসবে, তো এখানে সিলেক্ট করব, সিলেক্ট করার পর রোটেশন টুলে যাব, এইটাকে বলে রোটেশন টুল, যাওয়ার পরে ওই অবজেক্টের যে কোনো একটা চোখের আনতেছে মিডল বরাবর জায়গায় যাব, যাওয়ার পর মানে যেই জায়গা, মানে এই কেন্দ্রটার আন্ডারে এই জিনিসটাকে আমি চারপাশে ঘুরাবো। সাপোজ ধরলাম যে কি, মানে আমার এখানে একটা, এটা একটা কেন্দ্র, এটা একটা বিন্দু, এই বিন্দুটার আন্ডারে চারপাশে এই জিনিসটাকে আমি এভাবে ঘুরে বসাবো, তো ওই জিনিসটার কথাই বলতেছে। সো এটাকে সিলেক্ট করলাম, এখান থেকে রোটেশনটা নিলাম, অল্টার ক্লিক করব, যে কেন্দ্র বরাবর ঘুরে যাচ্ছে ওখানে অল্টার ক্লিক করে মাউসের লেফট বাটন একবার ক্লিক দেবো, এভাবে একটা পপ আপ হবে। তো আমাদের পৃথিবীতে সব কিছু 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে, যার কারণে আমাদের আগে 360 দিয়ে দিতে হবে, ঠিক আছে, এরপর স্ল্যাশ দিতে হবে। এরপর এই জিনিসটাকে আমি যতটা কপি চাচ্ছি, এখানে যতটা কপি চাচ্ছি অতটা দিতে হবে। তো এখানে কপি কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, তো এখানে আমি চারটা দিয়ে দিলাম, চারটা দিয়ে দিলে এখানে প্রিভিউ থাকতে ওকে দিলে হবে না, এখানে কপি দিতে হবে। কপি দেওয়ার পরে এটা একটা প্লেস হয়ে চলে আসবে, দেন কিছুতে সিলেক্ট করা ছাড়া কন্ট্রোল দিয়ে একবার দুইবার চাপ দিব, এটা নিজের মতো করে ওই অ্যাঙ্গেল বরাবর জিনিসটা বসে যাবে, ঠিক আছে। ঠিক সেমভাবে এখানে যেরকম যা যা আছে দেখেন, একটা অবজেক্টে ছিল, এখানে যদি আমি রিমুভ করে দিই, এটা কিন্তু একটাই ছিল, জাস্ট এই একটা জিনিসই ছিল, বাট টেকনিকের কারণে এটাকে আমি ওভাবে রোটেট করে বসাতে পারছি, ঠিক আছে। তো এখানে কালারিংয়ের ডিটেলসের বিষয়টাতে আসবো, এগুলো আস্তে ধীরে আসবো, বাট এইভাবে আমরা যে কোনো জিনিসকে রাউন্ড করে সার্কেল করে বসাতে পারবো। এখন সেটা চারটাও হইতে পারে, এটাকে যদি আমরা এখন পাঁচটাও বসাই, তাহলে এখানে পাঁচটাও বসবে, তো ওভারল্যাপিং হবে আর কি, জিনিসটা আপনার মাইন্ডের উপর আইডিয়া করে বসাতে হবে। সো এই টেকনিকটা, এটাও একটা টেকনিক, এটা আমাদের কাজে লাগাতে হবে নিজের পারপাসে, কাজের পারপাসে। ক্লিয়ার? কারো কোনো কোয়েশ্চেন আছে? ভাই নেই। ঠিক আছে। এনবিএলও এটা কে? বিলাল হোসেন ভাই আমি। আপনার এক এক সময় এক একটা ইমেল, এগুলো কনফিউজ, কিন্তু না আমরা ভাই, ওই ইমেলটা খুঁজে পাইতাছি না, এই কারণে এটাতে জয়েন হয়েছে ভাই এগুলো গ্রুপে হঠাৎ জানাই করে। দিবেন তো। আচ্ছা ভাই। সো এখানে এটা একটা টেকনিক গেল। সো
এই টেকনিকটা দিয়ে আমরা যে কোনো ধরনের মোটিভ আমরা ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে। এখানেরগুলো হচ্ছে কি আপনার এগুলো আপনারা নিজ থেকেও জিনিসটা পারবেন, এগুলো হচ্ছে কি জাস্ট একটা আর্টের বিষয়, কিন্তু এখানে লেয়ার মেনটেন করে করলে জিনিসগুলো পারবেন। আর এখানে হচ্ছে কি কালারের সিকোয়েন্সটা আপনাদের মেনটেন রাখতে হবে, অন্য কিছু না। তো এখানে আরেকটা জিনিস রোটেট ছাড়া, মানে আমি একটা জিনিস দেখাই, এটাকে নিয়ে যাই, ঠিক আছে। এখানে সবগুলো আমার দরকার নাই, দেখেন এটা আনলাম। সো এখানে একটা জিনিস দেখবেন, এগুলো হচ্ছে গিয়ে এমন একটা ডিজাইন যেগুলোর আপনি এক সাইড ড্রয়িং করলে অন্য সাইড পেয়ে যাবেন, এই হাফ সাইড ড্রয়িং করলে আপনার বাকি সাইড পেয়ে যাবেন। এক্ষেত্রে আপনি কন্ট্রোল আর দিবেন, কন্ট্রোল আর দিয়ে মিরর আর্ট এখন দেখাচ্ছি না, জাস্ট এটাকে আপনি এক সাইড ড্রয়িং করলে হয়ে যাবে। তো এখান থেকে আমি এই জিনিসটা যেহেতু আমরা এখন আর্ট করবো না, এগুলো আমি দেখাচ্ছি যে আপনাদেরকে টেকনিকটা বোঝানোর ক্ষেত্রে আমি জিনিসটা দেখাচ্ছি। তো আর্ট করার ক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কি লাইন যেটা নেবেন, লাইনের একটু বাইরে করে সব সময় ক্লিক দিয়ে জিনিসটা নেবেন। লাইনের আমি বারবার বলতেছি একটু বাইরে করে সব সময় জিনিসটা নেওয়ার চেষ্টা করবেন। তো আমি এখানেও একটু কালারটাকে একটু বাড়তে নিলাম, ঠিক আছে। এখানেও নিলাম। ভিতরের শেপগুলোর ডিটেলিংগুলো আমি পরে নিচ্ছি, আমি জাস্ট এখানে কাজের সিস্টেম কীভাবে কী করবেন টেকনিকটা আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, সাপোজ ধরলাম আমি এখানে এটা নিলাম, আমি এখানে এটাকে শেষ করলাম, ঠিক আছে, হয়ে গেল। তো আমার এখন আর এটার দরকার নেই। ওকে, তো এখন একটা জিনিস দেখেন, এখানে যে এই উপরের অংশগুলো আছে না, এটা সেটা এই যে একটা পয়েন্ট আছে না, তো এগুলোর ক্ষেত্রে কি করবেন সব সময়, যদি এরকম একটা আর্টের উপর এই জিনিসটা নিতে হয় কি করবেন, ফার্স্টে এই জিনিসটার উপর আবার একটা লেয়ার নেবেন, লেয়ার নিয়ে নিচে যেটাকে আছে, ঠিক আছে, যেটা শেপ সেটাই যেটাকে আছে, এটার কালারটাকে আপনি এভাবে অপাসিটি এখান থেকে কমাই দিবেন, কমাই দিয়ে লেয়ারটাকে আপনি লক করে দিবেন যাতে করে এটাতে সমস্যা না হয়। দেন উপরের লেয়ারটাতে আবার আপনি এই যে যে যা জিনিস আছে এগুলো আপনি কাজ করবেন, এখানে শেপ এভাবে দরকার, ঠিক আছে। তো এই টেকনিকটা হচ্ছে কি যে কোনো কিছুর উপর ট্রেসিং করে, মানে আমরা এখন যেটাকে করতেছি এটাকে বলে ট্রেসিং আর্ট, মানে একটা জিনিসের উপর আমরা কি করতেছি নিজের মতো করে অবজেক্টগুলোকে দিয়ে দিয়ে আর্ট করতেছি। এখন এক্ষেত্রে হচ্ছে কি এই জিনিসটা যখন এরকম এখানে আসে, আমার এটা যদি এখানে যা আছে হুবহু করে ফেলে, এটা কিন্তু এটার হুবহু কপি হয়ে যাচ্ছে, ঠিক আছে। বাট ধরেন আমি এখানে এটা আসছে, আমি এখানে এটাকে এইভাবে দিলাম, এখানে এই জিনিসটা এইভাবে দিলাম, ঠিক আছে। আমি দেখেন সেম জিনিস এখান থেকে কিন্তু কনসেপ্ট নিয়ে নিছে, হ্যাঁ। এখন আমি এটাকে এইভাবে দিয়ে দিচ্ছি, ওকে ফাইন। দিয়ে দিয়ে আসছি মানে এটা এখন আমার, আমি এখানে ধরুন এখানে এই কালারটা দিলাম, তারপর আমি জাস্ট আমার মতো করে দেখাচ্ছি, আপনাদের এগুলো নিচ থেকে ব্রেন থেকে ইউটিলাইজ করতে হবে। এখানে দিলাম, এখন ধরেন নিচের কালারটাকে ধরলাম, আই ড্রপার নিলাম, এখানে ইয়েলোটা দিলাম, ফাইন। আমি জাস্ট বোঝানোর ক্ষেত্রে জিনিসটা বোঝাচ্ছি, ঠিক আছে। এখন সবগুলো কাজ শেষে আমি এটাকে কন্ট্রোল জি দিয়ে, মানে নিচের এটাকে আমি আনলক করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, ঠিক আছে। তো গ্রুপ দেওয়ার পরে দেখেন এখানে একটা পার্ট পর্যন্ত দেখেন, এখানে আমার এটাকে কি করতে হবে, সোজাসুজি রিফ্লেক্ট করে লাগাতে হবে, ঠিক আছে। তো কন্ট্রোল আর এনে যদি আমি এখানে দেখি রোলার পয়েন্টে এনে দেখি, এখানে একটু বাড়তি জিনিস আমার কাটতে হবে। তো আমার কি করতে হবে, শেপে যখন থাকবে স্ট্রোক এনে শেপে যখন থাকবে এভাবে আসার পর আমি কি করতে পারবো, এই যে রোলার প্যানেলের সাথেও চাইলে আমি জিনিসকে কাট করতে হবে, ড্র্যাগ করে সিলেক্ট করবো, শিফট এম দিব, শিফট এম দেওয়ার পরে আমি জাস্ট এখানে এসে অলটা যদি ক্লিক করি, দেখা যাবে কি অনেক সময় রোলার প্যানেল সহ অ্যাড থাকার কারণে এটাকে কাটতে পারতেছি, কিন্তু অনেক সময় কাটতে পারবো না, ঠিক আছে। এটা অনেক সময় কাজ করবো, অনেক সময় কাজ করবো না, সেক্ষেত্রে রোলার প্যানেলটাকে আপনি রিমুভ করে দিবেন, এখানে আসবেন, এখানে আসার পর কী করবেন, রেক্ট্যাঙ্গুলার টুলটা নেবেন, ঠিক আছে। জাস্ট একটা ড্র্যাগ করে এভাবে আপনার মতো করে আপনি সোজা শেপ নেবেন নিচে বরাবর, ঠিক আছে। এটা কালারটা আপনি রেড কালার করে দেন যাতে সুবিধা হয়। এভাবেও আপনি নিয়ে এখানে রাখবেন, রেখে আপনি প্যাড ফ্যানটা যেভাবে কাটে ওভাবে আপনি কাটতে পারবেন। এটা একটা গেল। আবার কন্ট্রোল আর দিবেন, কন্ট্রোল আর দিয়ে হচ্ছে কি আপনি একটা এখানে জায়গা বরাবর রাখলেন, রাখার পরে দেখেন এখানে একটা মিনিমাম একটা জায়গা বরাবর আপনি এটাকে রাখলেন। এখন এটা আমার হচ্ছে কি একটা শেপ, ঠিক আছে।
সো আমরা যে কোনো শেপকে চাইলে রিমুভ করতে পারবো। ধরেন কিছু একটা সিলেক্ট করা নেই, এটাকে আমি রাখলাম, আবার এখানের মধ্যে হচ্ছে এটার কালারটা আমি ব্লু দিলাম। ঠিক আছে, দেখেন এটা হচ্ছে ইরেজার টুল। ইরেজার টুলটা হচ্ছে কি কিবোর্ডের লেফট সেকেন্ড ব্র্যাকেট ক্লিক করার মাধ্যমে ছোট করব, রাইট সেকেন্ড ব্র্যাকেটকে ক্লিক করার মাধ্যমে বড় করব। তো কিছু সিলেক্ট করা ছাড়া ইরেজ টুলের মাধ্যমে কোনো কিছু যদি আনলক না থাকে, লেয়ারও যদি আনলক না থাকে, ওটাকে আমরা কি করতে পারবো, ওটার মাধ্যমে আমরা যে কোনো কিছুকে এইভাবে রিমুভ করতে পারবো। ঠিক আছে, তো এখানে এইভাবে রিমুভ করতে গেলে কী হয়, কাটাছিড়া হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো যদি আমরা অল্টা ক্লিক করে রাখি, এটাকে আমরা সোজাসুজি সেটা নিচে থেকে উপরে অথবা সাইড বাই সাইড এভাবে রিমুভ করতে পারবো। আবার যেটাকেই সিলেক্ট করব, জাস্ট যে কালারটাকে অথবা যে অবজেক্টটাকে সিলেক্ট করব, জাস্ট ওইটাকে আমরা চাইলে রিমুভ করতে পারবো। যেমন এখানে শুধু রেডটা সিলেক্ট আছে, হ্যাঁ আমি এখানে ধরেন এখন ব্লুটার উপরে এভাবে করে রিমুভ দিলাম, কিন্তু আমার কি হয়েছে, ব্লুটা রিমুভ হয় নাই, রেডটা রিমুভ হয়ে গেছে। দেখেন আমি যদি এখন রেডটা সরাই, শুধু রেডটাই রিমুভ হয়েছে। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। ঠিক আছে, ইরেজার টুলের রিমুভারটা। তাহলে আমি এখন অল্টার ক্লিক করে এখান থেকে সাইড থেকে আনলাম, আর মেনু একটা স্পেসে গিয়ে যখন আমি এখানে ছেড়ে দিলাম, আমার এখানে কি এই যে জিনিসটা আমার দরকার ছিল প্রজাপতির, এটা চলে আসছে। এখন আমি ট্রান্সফর্মে যাব, রিফ্লেক্টে যাব, কপি। ঠিক আছে, এখন আমার এই জিনিসটা আমি বসে দিলাম, আমার এখানে এটাও নিজের মতো বসে গেল, আমার কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। তো ঠিক আছে, এখন এই ধরনের অবজেক্ট এখানে একটা আছে, সাপোজ ধরলাম যে কি আমি এখন এটাকে নিয়ে আসি, হ্যাঁ নিয়ে এসে আমি এখানে বসাই। তো আমি এটার মতো আর অবজেক্ট করতেছি না, এটার মতো আমি আর অবজেক্ট এখানে করতেছি না। সাপোজ আমি ধরলাম যে কি এটাই এই অবজেক্টটা, হ্যাঁ এটাই অবজেক্টটা হলে এখন এখানে একটা বসাইতে হবে, এখানে একটা বসাইতে হবে। এই বসানোগুলো আমরা কীভাবে বসাবো, দেখেন অনেকভাবে করা যায়। এখানে একটা রাখার পর মাউসের রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, দেন কপি। কপি করার পরে এটাকে এইভাবে করে নিয়ে আসবেন, শিফট চেপে ধরে নিয়ে আসবেন। দেন দুটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, আবার মাউসের রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট। এখন দিবেন হরাইজন্টাল, ঠিক আছে, দেওয়ার পরে কপি, দেন উপরে যেটা আসবে এটাকে আবার নিয়ে আসবেন। ঠিক আছে, এখন ধরেন দুইটাকে নিয়ে আসার পর এগুলো সবগুলোকে আবার কি মানে এটাকে একটা সিলেক্ট করলাম, এটাকে একটা সিলেক্ট করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। তো এখন এই একটা অবজেক্ট আছে না, সাপোজ ধরলাম যে কি আমরা এই জিনিসটা ওইভাবে করে কি মানে আমি ধরে নিলাম যে কি এটা আমি এইভাবে করে ড্রয়িং করে ফেললাম। ঠিক আছে, এটা আমার মনে রাখলাম যে কি আমার এটা ড্রয়িং করে ফেললাম। ঠিক আছে, এরকম। তো আমার জিনিসটা এই জিনিসগুলো এটার সাথে অ্যালাইনমেন্ট হতে হবে না, এটাকে আমি সিলেক্ট করে এটার সাথে সিলেক্ট করলাম, এটাকে আবার সিলেক্ট করলাম, এটা একবার দিলাম, এটা একবার দিলাম। অ্যালাইনমেন্টগুলো কিন্তু আপনাদেরকে অলরেডি বোঝানো হয়েছিল। এগুলো যদি ঠিকমতো ফাঁকিবাজি করে থাকেন নিজ দায়িত্বে এখানে আর কিছু করতে পারবেন না। আমি কিন্তু সব কিছু দেখাইছিলাম। আমি বারবার বলছিলাম এই জিনিসগুলো প্র্যাকটিস করতে হবে, এখানে ফাঁকিবাজি করবেন তো নিজে পস্তাবেন। ঠিক আছে, তো এখন যারা ফাঁকিবাজি করছেন নিজ দায়িত্বে নিজেদেরকেই ঠকাচ্ছেন, কারণ এগুলো তো পারবেন না। তো এখন এভাবে করে কি অ্যালাইনমেন্টও হয়ে যাবে। সো এইভাবে করেও কি আমরা যে কোনো জিনিসকে রিফ্লেক্ট করার মাধ্যমে আপস অ্যান্ড ডাউন পাশাপাশি করার মাধ্যমে করতে পারবো। তো রিফ্লেক্টের একটা মেথড হচ্ছে কি মাউসের রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট। রিফ্লেক্ট দেওয়ার পর সেটা যদি হরাইজন্টালে দিয়ে এভাবে হবে, ভার্টিক্যালে দিলে এটা সাইড বাই সাইড হবে। ঠিক আছে, জিনিসটা বুঝে বুঝে আপনার জিনিসগুলো করতে হবে। তো এখানেও দেখেন এই ধরনের জিনিসগুলোর ক্ষেত্রে এখানে আমি একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে গিয়ে কন্ট্রোল আর দিয়ে আনার পরে দেখেন এই যে এতটুক এবং এতটুক, হ্যাঁ এখানে কিন্তু এই জিনিসটা করার জন্য পুরোটা ডিজাইন করার দরকার নেই। এই এই যে এই পোর্শনটা এখানে যা আছে তা এবং এইখানে যা আছে তা, এই এতটুক থেকে এতটুক এখানে যা আছে আমি একটা কালার দিয়ে মার্ক করি, তাহলে আরও সুবিধা হবে দেখতে। ঠিক আছে, এখানে যা আছে তা এইখানে যা আছে তা এই পার্টটাকে রিফ্লেক্ট করে অথবা রোটেট টুলের মাধ্যমে জিনিসটাকে করার মাধ্যমে কী হয়েছে এই জিনিসটা পুরোটা করে ফেলে যাবে, এটা পুরোটা ডিজাইন করার দরকার নাই। তাহলে এখন রিফ্লেক্ট করার মাধ্যমে আমরা কিভাবে কি করতে পারবো, জিনিসটা কি ক্লিয়ার? রিফ্লেক্ট এবং রোটেট করার মাধ্যমে আমরা যে কোনো অবজেক্টকে ব্যবহার করে কি করতে পারবো, জিনিসটা কি ক্লিয়ার কি না? এই টেকনিকটার মাধ্যমে ছোট ছোট অবজেক্টকে ডিজাইনে নিয়ে যেতে পারবেন।
এখন আমি কালারে জানি, আমি জাস্ট টেকনিক দেখাচ্ছি, এটা হচ্ছে কি টেকনিক, ঠিক আছে। সো আরও দেখি। সো তাহলে এই জিনিসগুলো এখন আপনাদের জন্য কোয়াইট ইজি, এই জিনিসগুলো তেমন ইম্প্যাক্ট ফেলবে না, ঠিক আছে। তো এখানে অনেক ধরনের অনেক আরও কালারিং মোটিভ দেখতে পারবো, ঠিক আছে। এগুলো হচ্ছে কি আমরা যখন অ্যাডভান্স ক্লাসে চলে যাব আরও, তখন হচ্ছে কি ওই টেকনিকগুলোর মাধ্যমে আমরা জিনিসগুলো করে ফেলতে পারবো। তারপর আজকে দেখাচ্ছি না, আজকে জাস্ট নিচ থেকে এভাবে করে দেখাচ্ছি যাতে করে রিফ্লেক্টেড জিনিসগুলো বুঝেন। পরবর্তীতে আমি একটা ক্লাসে মনে করে দেবেন আমি মান্ডালা, এই ধরনের মান্ডালা ডিজাইনের সিস্টেমটা আমি দেখাই দিব। তাহলে এখন দেখেন এখানে আপনারা যদি একটু অবজার্ভ করে দেখেন, এখানে তেমন আহামরি কোনো কাজ করছে এমনটা না, ঠিক আছে। এই জিনিসগুলো জাস্ট একটা জিনিস বসাইছে অথবা দুইটা জিনিস বসাইছে, এটাকে রিফ্লেক্ট করার মাধ্যমে এভাবে ফুটাই তোলা হয়েছে, দ্যাটস ইট। সো ইমার্জেন্সি পারপাসে কোনো ডিজাইনের কাজ যখন করবেন, ইমার্জেন্সি পারপাসে যদি ধরেন কিছু একটা মোটিভকে ডিজাইন এখনই কাজে লাগাইতে হচ্ছে, বাট কীভাবে ফার্স্ট কাজ করবেন বুঝতেছেন না, জাস্ট যে কোনো একটা মোটিভকে চুজ করবেন, অবশ্যই এটা হাই রেজলিউশনে থাকতে হবে, কপি ইমেজে যেতে হবে, ঠিক আছে। সো যাওয়ার পর এখানে আসবেন, ইলাস্ট্রেটরে আসবেন, আমি এখান থেকে রিমুভ দিই। দেখেন আমি কিন্তু লেয়ার মেনটেন করে করে কাজ করতেছি, জিনিসগুলো আপনাদেরও করতে হবে, হ্যাঁ। তো আসবেন, এরকম হাই রেজলিউশন হতে হবে, হ্যাঁ। তো আমি এটাকে আবার কপি করেও রাখতেছি। তো একটাকে এখানে রাখলাম, এটাকে দিলাম জাস্ট ইমেজ ট্রেস। তো এটা ইমেজ ট্রেস দেওয়াতে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়েছে, এটা আমারটা প্রপারভাবে হয়েছে, বাট অনেক সময় কি জিনিস অনেক মিসিং থাকতে পারে, ঠিক আছে। এটা আপনার নিচ থেকে অ্যাডজাস্ট করে নিতে হবে, এটা হচ্ছে কি ফার্স্ট পিরিয়াস একটা চোরামি। ওকে, দেন এক্সপান্ড করে দিলাম, এখান থেকে ম্যাজিক ওয়ানে গেলাম, যেই কালারটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে দিব, ম্যাজিক ওয়ান টুল কী করবো অটোমেটিক ওই কালারটাকে সিলেক্ট করে দিবে, দেন ব্যাক স্পেস। এক্ষেত্রে যে কালারটাই চুজ করবেন সেটা খেয়াল করতে হবে যে কি ওই জিনিসটাকে আপনি রিমুভ করতে চাচ্ছেন কিনা। দেখা যাবে যে কি কিছু হোয়াইট আপনি এখানে রেখে দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার এটাকে কী করতে হবে, আনগ্রুপ করার পর, ঠিক আছে, জিনিসটাকে আপনার আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ করার পর একটা একটা ধরে ধরে তখন আপনার রিমুভ করতে হবে, তখন আবার আপনার যেটা যেটা হোয়াইট চাচ্ছেন ওই হোয়াইটটাও আপনার থেকে যাবে। এটা একটা বিষয় গেল, ঠিক আছে। আবার হচ্ছে কি না, এখানে যেরকম কালার আছে ওইটাতে চাচ্ছেন, এখানে ডিরেক্টলি ইমেজ ট্রেসে ক্লিক না দিয়ে ট্রেসিং প্রজেক্টে যাবেন, এখান থেকে জাস্ট হাই ফিডেলিটি ফটোটা ক্লিক করবেন, এটা অটোমেটিক্যালি কাজ হতে থাকবে। তো আবার মনে করেন না যে কি আমাকে অবজেক্ট এমনিতে করে দিয়ে দিছেন আমি বুঝবো না, এটা যারা খুবই এক্সপার্ট না তারা ধরতে পারবে না যে কি এটাকে আপনি ইমেজ ট্রেস করছেন, বাট আমাদেরকে দেওয়া মাত্র আমরা ধরে ফেলবো যে কি এখানে আপনি ইমেজ ট্রেস করছেন নাকি করেন নাই, ঠিক আছে। বাট এটা আপনাদেরকে শেখাচ্ছি, এটা আপনার কাজের গতিকে বাড়ানোর জন্য। দেন আনগ্রুপ করলাম, এবার রিমুভ, ঠিক আছে। তো এখন দেখেন এখানে অনেকগুলো হোয়াইট আছে, ঠিক আছে। তো ম্যাজিক ওয়ান টুলেরও কাজ দেখেন, ম্যাজিক ওয়ান টুল নিলাম, এখানে হোয়াইটে ক্লিক দিলাম, সবগুলো হোয়াইটকে সে সিলেক্ট করলো, দেন রিমুভ, ঠিক আছে। এখানে ভেতরের হোয়াইটটা সহ সে রিমুভ করে দিল। তো এখন আমি ব্যাক স্পেসে গেলাম, আমি ওখানে ম্যাজিক ওয়ান টুলকে ডাবল ক্লিক করলাম, এখানে জাস্ট বললাম যে কি সে 2% পর্যন্ত ট্রেসিংটাকে এখানে নিবে। তাহলে আমি যদি এখন আবার এখান থেকে ব্ল্যাকে হোয়াইটে ক্লিক করি, সে জাস্ট অল্প অল্প হোয়াইটগুলোকে সিলেক্ট করলো, মিডলগুলো করলো না, ঠিক আছে। এখানে অনেক সময় ম্যানুয়ালিও আপনার এগুলো সিলেক্ট করতে হইতে পারে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে হচ্ছে কি কিছু জিনিস আপনার এখানে এভাবে ভেঙে ভেঙে গেছে, ঠিক আছে। এগুলোকে আবার আপনার কী করতে হবে, তখন প্যান টুল নিয়ে জাস্ট কিছু জিনিসকে আপনার এভাবে ড্রয়িং করে করে কী করতে হবে, অ্যাডজাস্ট করে দিতে হবে। এটা হচ্ছে কি ফার্স্ট ভেরিয়েস নিজের কাজ কোনোভাবে জমা দিয়ে মানে কি ডিজাইনটাকে ইমপ্লিমেন্ট করা যায়, এগুলোকে শেপ ঠিক করে দিতে হবে, তারপর এটা সাথে এটা মিলাই দিতে হবে, এখানে এক্সট্রা লাইন আসছে এগুলোকে রিমুভ করতে হবে। তো কিছু জিনিস ফার্স্ট করতে গেলে কিছু জিনিস আবার একটু জটিলতা বাড়াবে, ঠিক আছে। এটা জাস্ট আপনাদেরকে একটু কাজের গতি বাড়ানোর ক্ষেত্রে যে হেল্পটা দিবে ওটা বলে দিলাম। ওকে, তাহলে আমরা আরও কিছুতে যাই।
এখনো মোটিভের জাস্ট টেকনিক শিখতেছি, এখনো টেকনিকে। সো এই জিনিসগুলো এখানে যা দেখতেছেন এগুলো পেন টুলের মাধ্যমে পারবেন, এগুলো আহামরি তেমন কঠিন কিছু না। তো এখন আসেন আমরা জাস্ট এখান থেকে এই জিনিসটাকে নিই, এটাকে নিয়ে আমরা কিছু একটু মজাদার জিনিস শিখি, ঠিক আছে? আমি এগুলোকে সাইড করলাম, তো কন্ট্রোল জি দিয়ে একটা লেয়ারে নিয়ে গেলাম, ওই লেয়ারটাকে আমি লক করে রাখলাম, নিচের এই লেয়ারটার দরকার নেই। এখন আমি কন্ট্রোল দিয়ে দিলাম, এটাকে দেখেন আমি এখন ইমেজ ট্রেস করলাম। সো ইমেজ ট্রেস করার আগে আমি এটাকে একটু সাইড করে রাখি, এখন ইমেজ ট্রেস করি, ফাইন, এক্সপান্ড, আনগ্রুপ, ওকে ফাইন। আমি এখানে এটাকে রিমুভ করে দিলাম। তো সাইডের ইয়েলোটা আমি নিচ থেকে নিতে পারবো, অসুবিধা নয়। এখানে আমি সিলেক্ট করলাম, আই ড্রপার দিয়ে আমি কালারটা নিয়ে নিলাম। এখন আমার এখানে ইয়েলোটা দরকার, নিলাম। দেখেন ইয়েলোটা নিয়ে আমি এখান থেকে জাস্ট আমি এখন এটার মতো হুবহু করতেছি না কি, শিফট কন্ট্রোল লেফট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে আমি নিচে পাঠিয়ে দিলাম, অথবা এটা উপরে থাকলো আরও ভালো। কারণ আমি এখানে আবার কি করলাম, সিলেক্ট করলাম, দেখেন সিলেক্ট করে আমি এখান থেকে হোয়াইট কালারটা নিয়ে নিচ্ছি। দেখেন হোয়াইটটা নিয়ে আমি এখান থেকে নিজের মতো করে, আহামরি কঠিন কিছু না ডিজাইন করা আসলে। তো আমি এখানে এইভাবে ড্র্যাগ করেও সিলেক্ট করতে পারতেছি, অথবা একটা একটা এইভাবে সিলেক্ট করতে পারতেছি, ঠিক আছে? তো আমি এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করি না, কোনো সমস্যা নেই। এখানে যা ব্লু সিলেক্ট করছে আমি ওকে রিমুভ করে দিই, আস্তে আস্তে ডিসিলেক্ট করে দিচ্ছি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। এখন আমার জাস্ট কাজ হচ্ছে গিয়ে এখানে যাব, এটাকে বড় ছোট করে বিভিন্ন জায়গায় এভাবে বসাবো। তো দেখেন এটাকে আমি রিমুভ দিয়ে দিলাম, এটা এভাবে আসুক। এটা একটা ওয়ে, এটা একটা সিম্পল ওয়ে। এখন এটাকে আমরা আরও ডিটেলিং করব, ঠিক আছে? ডিটেলিং করার জন্য কি করতে হবে, এটা একটা লেয়ার লক, দেখেন নিচে আরেকটা লেয়ার নিলাম, উপরটাকে লক করে দিলাম। সো ওই যে সাইডে যেটা নিলাম ওটাকে নিয়ে আসছি, এটা হচ্ছে কি সাইডের এটা, ঠিক আছে? এখন এটার নাম লিখতে পারি আমরা হচ্ছে কি L2। আমি একটা একটা করে মার্কিং দিচ্ছি যাতে করে আমার বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? তো এখানে একটা ডিটেলিং করব আমরা, এগুলোকে আমি আবার লক করে একটু সাইডে নিই। দেখেন সিম্পল থেকে কালারফুল কীভাবে কি ডিটেলিং করতে হয় দেখেন। তো এটা একটা গেল। এখন এই যে ব্লুগুলো সবগুলোকে আমার মার্ক করতে হবে। তো আমি এভাবে সিলেক্ট করে আমার এখানে এই জিনিসগুলোকে যেহেতু গ্রুপ আছে এগুলোকে আমি সিলেক্ট করে এবার ডিসিলেক্ট করে দিই, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। তাহলে আমার জাস্ট ব্লুগুলোই মার্কিং আছে, আর আমার ইয়েলোগুলোতে এখন আপাতত কোনো কিছু করা দরকার নাই। তো এখন ব্লুগুলোকে সিলেক্ট করে আমি সুবিধার জন্য কন্ট্রোল এক্স দিব, কন্ট্রোল এক্স দিয়ে আমি এগুলোকে এখন আরেকটা ক্রিয়েট নিউ লেয়ার দেবো, ওই লেয়ারটাকে আমি নিচে নিয়ে যাব এবং কন্ট্রোল এফ দিব, ঠিক আছে? তো লেয়ারের ট্রান্সফার হওয়ার ক্ষেত্রে যদি না হয়, এই জিনিসগুলো অলরেডি আপনাদেরকে বোঝানো হয়েছে, ঠিক আছে? সো এগুলো মাথায় না থাকলে জিনিসগুলো নেবেন। তো এখন এই লেয়ারটাতে আমি আসলাম, এই লেয়ার মেনটেন করে কিন্তু কাজ করতে হবে। লেয়ার যদি প্র্যাকটিস করে না থাকেন নিজের পাই নিজে কুড়ার মারছেন। আমার আসলে মানে এগুলো নিয়ে আপনাদেরকে আমি বলতে বলতে অনেক টায়ার্ড হয়ে গেছে, অনেক ভালো করে দেখাইছিলাম, প্র্যাকটিস করছেন তো জিতছেন। প্র্যাকটিস করে না থাকলে এই ক্লাসটা করার আগে অবশ্যই লেয়ারটা প্র্যাকটিস করবেন। আর যদি মনে করেন যে কি না পারবেন, এটা আপনার উপর, কারণ আমি দেখাই দিচ্ছি। কিন্তু এখন নিজে থেকে প্র্যাকটিস থাকলে কিছু করার নেই, কারণ লেয়ার মেনটেন করা ছাড়া কখনোই প্রফেশনাল ডিজাইন করা সম্ভব না, ইম্পসিবল, টোটালি ইম্পসিবল। ফটোশপে গিয়ে তো কিছুই পারবেন না। আচ্ছা গেল, তো লক রাখলাম, ঠিক আছে? লক রাখার পরে এখানে এটা কালার আসলো, এটাকে একটু আমরা ডিটেলিংয়ে যাই, মানে এটার মধ্যেও কিন্তু আমরা ডিটেলিং করতে পারবো। কীভাবে করতে পারবো? সো আমি এটার যে কালারটা আছে আমি এখানে গেলাম, জাস্ট এটার একটা চ্যালেঞ্জ, যেটা ডার্ক থাকবে সবসময়, যে যদি কিছু ডার্ক থাকে ওটার একটু লাইটে যাব। ধরেন এটা লাইটে আছে, তখন আমি এটার ডার্ক কালারে যেতাম, বাট এটা এখন হচ্ছে কি ডার্ক আছে, এটার আমি লাইট কালারে যাব, একটু হালকা। এখানে দেখতে পারবো এটা ডার্ক আছে, এটার একটু লাইটে গেলে একটু হালকা, একটু হালকা, বেশি না, ঠিক আছে? আর যদি একদম একটু হালকা লাইট কালার এটা দেখানো যায়, অথবা একটু হালকা ডার্ক এটা দেখানো যায়, আর একটু এটার ইয়াটাকে ঘনটাটা বাড়াবো, ঠিক আছে? এনাফ, এতটুকু তো হয়ে গেল, ওকে দিয়ে দিলাম, ঠিক আছে? সো আমি দেখি, আচ্ছা এটা এভাবে থাকলো। ও একটা জিনিস আমার ভুল হয়েছে, সেটা হচ্ছে আমি এখান থেকে কাট করে নিয়ে আসছিলাম। হ্যাঁ, কাট করে না, এখানেও এটা জিনিসটা থাকতে হবে কি, এখানেও একটা থাকতে হবে, মানে উপরে একটা থাকতে হবে,
গেল। তারপর এখানেও একটা থাকতে হবে, মানে এই যে এই শেপটা আমি সরালে যাতে আমার এখানেও আসে, জিনিসটা ওইভাবে থাকতে হবে। তো আমি একটু ব্যাকে যাই, তাহলে আবার আপনাদের গোজামিলটা চলে যাবে। তো এই জিনিসটা হচ্ছে কি শিফট কন্ট্রোল রেস্টুরেন্ট নিচে দিন, হ্যাঁ এই জিনিসটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, তারপর এখানে নিচের লেয়ার একটা নিয়ে জাস্ট কন্ট্রোল এফ দিলাম, নিচের লেয়ারও এটা চলে গেল। ঠিক আছে, তো এটা লক। এখন আমার কাজ হচ্ছে কি এখানে, তো এটা লক কেন, এই যে এখানে লেয়ারটা আছে কিন্তু আমি এটাকে শোতে রাখছি ওই কারণে। ঠিক আছে, তাহলে নিচের লেয়ারটাকে আমি এখন লক করে দিব। আমার এখন কাজ করতে হবে কি উপরের লেয়ারটাতে, কারণ হচ্ছে কি আমার শেডিং কালারের ডিটেলিংটা কি হবে, এই যে মেইন যেটা শেপ আছে এটার ভেতর আসবে, এটার বাইরে না। যদি বাইরে যেত নিচেরটাকে করতাম, যেহেতু ভেতরের দিকে দেখাবে তাহলে উপরেরটাকে দেখাবো। যদি আমি উপরেরটাকেও সরাই এখানে কিন্তু ওই যে ডার্কটা দেখা যাচ্ছে। এখন কি করব, আমি জাস্ট এখানে ক্লিক দিয়ে এটাকে একটু লাইট কালারে কনভার্ট করে দেবো, হয়ে গেল। ঠিক আছে, দেখেন কালার সেম আছে কিন্তু আমি এখানে ডিটেলিংয়ে যাচ্ছি, কালারকে একটু ডিটেল করতেছি। এখন আমার কাছে হচ্ছে কি অবজেক্ট প্যাথ অফসেট প্যাথ। ঠিক আছে, দেখেন আমি বাইরের দিকে যাব না, ভিতরের দিকে ঢুকাবো, তাহলে আমার এখানে মিলটা রাউন্ড দিয়ে দিব, ভিতরের দিকে দিয়ে হবে তো আমার এখানে দেখতে হবে 10 পয়েন্টও দিতে পারে, 10 পয়েন্টে একটু বেশিও দিতে পারে। ঠিক আছে, একদম সব কিছু মোটামুটি চোখের আনতেছে, যখন ভালো লাগবে দেন ওকে দিব। তো আমি একটু বাড়াই দিচ্ছি যাতে করে আমার এখানে একটু জিনিসটা ভালো লাগে, হিট ওকে। ওকে দেওয়ার পরে এই জিনিসটা থাকবে, কিন্তু বাইরে যেগুলো থাকবে দেখেন বাইরে দেখা যাচ্ছে কি আমি এখন বাইরের এই কর্নার বরাবর যখন সিলেক্ট করতেছি এখানে ওগুলো সিলেক্ট হচ্ছে, এটাও সিলেক্ট হচ্ছে, তাহলে হবে না। তাহলে আমার এটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করতে হবে, আবার বাইরেরটা সিলেক্ট করব, একটা একটা করে আমার দরকার হলে কি এখান থেকে রিমুভ করতে হবে, কিছু করার নাই। ঠিক আছে, এভাবে করে হলেও আমার রিমুভ করতে হবে। একটু ফাস্ট ফেরিয়াস জিনিসটা আমি করে নিচ্ছি। অনেক সময় একবারেই হয়ে যায়, আবার অনেক সময় আপনার একটা একটা হবে। তো এটার কোনো কোয়েশ্চেন আসতে পারবে না যে কি এরকম একবার হয়েছে আবার ওরকম হচ্ছে না কেন, এই জিনিসটার কোনো আনসার নেই, কারণ এটার কাজ এরকম, এটা সফটওয়্যার, এটা মাঝে মধ্যে এরকম হবে মাঝে মধ্যে হবে না। তো যখন যেরকম হবে আপনার ওইটাকে ওভাবে করে কাজে লাগাইতে হবে। শেষ। তো এটা রিমুভ দিয়ে তো টমেন কিছু আছে, এটাও তো একটা কালার, এটাও একটা ডিটেলিং কালার বোঝাচ্ছে। বাট এটাকে চাইলে আমরা একটু যদি গ্রেডেড ফিল করাতে চাই, মানে কালারটাকে যদি আমরা চাই যে কি একটু আপনার ব্ল্যান্ড হচ্ছে এরকম ফিল হবে, এরকম সিলেক্ট করবেন কালারটাকে, এইভাবে ড্র্যাগ করে সিলেক্ট না করলে ম্যাজিক কন্ট্রোলে যাবেন, জাস্ট ওই কালারটাকে সিলেক্ট করবেন, সবগুলো সিলেক্ট হয়ে যাবে। হ্যাঁ, ইফেক্টে যাবেন, ব্লারে যাবেন, এখান থেকে গোসিয়ান ব্লারে যাবেন, ব্লারে যাওয়ার পর এটাকে সাইডে আনবেন। হ্যাঁ, তো এখানে যত ক্লিক দিবেন দেখেন এটা একটু একটু কি হচ্ছে আপনার গ্লো বাড়তেছে। ঠিক আছে, দেখেন এটা যদি এদিকে থাকে এটা এটা গ্লো নাই, বাট এখানে যখন আমি এটাকে বাড়াচ্ছি, আমি একটু জুম করি তাহলে আপনার জন্য জিনিসটা বুঝতে আরও সুবিধা হবে। ইফেক্টে যাব, ব্লারে যাব, গ্লোসিয়ান ব্লার। তো এখন এই টেকনিকটা হচ্ছে কি আমরা ইলাস্ট্রেটরের মাধ্যমে যে কোনো কিছুকে ব্ল্যান্ড করে দেখানোর ক্ষেত্রে ইউজ করতে পারবো। সফটওয়্যারও একটু ঝামেলা করতেছে, কি এখন শো হচ্ছে, যত বাড়াবো তত ব্ল্যান্ডিং বেশি বাড়বে। তো একদম বেশিও বাড়াই দেওয়া যাবে না, তখন এটা স্কোয়ার স্কোয়ার ফ্রেমে চলে যাবে, একটা মিডিয়াম পর্যায়ে রাখতে হবে। দেখছেন একদম বেশি বাড়াই যখন দিচ্ছে এখানে পুরো একটা স্কোয়ার স্কোয়ার ভাব চলে আসছে, এরকম করা যাবে না। অল্প যে ব্ল্যান্ডিংটা যতটুক দিলে আমার এখানে একটা সুন্দর শেপ আসবে অতটুকু। তো আমি এখানে হিট ওকে দিলাম, ওকে দেওয়ার পর আমি এখান থেকে কি করব, অপাসিটিটা একটু কমিয়ে দিব। সফটওয়্যার ঝামেলা করতেছে বেশি, সেভ দিয়ে দিবেন, কেটে দিবেন, ডিরেক্ট কেটে দিবেন, কেটে দিয়ে আপনার যেখানে ফাইল সেভ রাখছেন ওখানে চলে যাবেন, দেন আবার ওপেন করবেন। ঠিক আছে, তো এখন দেখেন এটা ঠিকঠাকভাবে দেখাচ্ছে। এই জিনিসটা যদি সরাই দিই দেখেন, আমি যদি এখন এই জিনিসটাকে সরাই দিই টোটালি, এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্ল্যান্ড নাই। তো এখন একটা জিনিস, এই জিনিসটার একটা সিস্টেম দেখেন, এটা এখন এরকম আছে, এক্সপান্ড করি নাই, এক্সপান্ড না করা পর্যন্ত এটাকে আমি যে কালারটা পরিবর্তন করব এটা ওই কালারে চলে যাবে।
সাপোজ ধরুন আমি এখানে এটাকে সিলেক্ট করে ধরেন এখান থেকে এটাকে আর একটু লাইট কালার দিতে চাচ্ছি, হ্যাঁ লাইট কালার এটাকে আমি দিতে পারবো। আপনি চাইলে স্পেসিফিকভাবে এখানে মধ্যে হচ্ছে কি কালারগুলোকে ডিফারেন্ট একটু কালার ভেরিয়েশন দিতে চাচ্ছেন আপনি, ওটাও পারবেন। হ্যাঁ এটা করলে হচ্ছে কি আপনার জিনিসটার মধ্যে একটু লাইট ডিপ ভাবটা একটু চলে আসবে। তো আপনি এটাকে সিলেক্ট করে এখান থেকে একটা একটা সিলেক্ট করে আই ড্রপার দিয়ে এখান থেকে আপনি জিনিসগুলোকে কী করতে পারবেন, পরিবর্তন করতে পারবেন। আমি যে টেকনিকগুলো শেখাচ্ছি এগুলো কিন্তু কাজে লাগাবেন, ঠিক আছে। দেখেন আমার এই জিনিসটা কাজে লাগানোর কারণে আমার এখানে ফ্লাওয়ার্সের যেখানে জিনিসটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনারা কি এটা বুঝতে পারতেছেন? দেখেন এটাও মোটিভ ছিল, বাট একটা মোটিভ থেকে এটাকে আমি কিসে কীভাবে ডিটেলিং কনভার্ট করতেছি দেখেন। তো এটাও হয়ে গেল। এখন একটা জিনিস এটা এইভাবে আসে, আসার পর এটাকে যদি আমি এখন অবজেক্টে গিয়ে এক্সপান্ড করে দিই, দেখেন এটাকে আর আমি যদি চাইও চেঞ্জ করলে হবে না, বাট আমার সবসময় ফাইনাল করার আগে জিনিসটাকে এক্সপান্ড করে দিতে হবে। হ্যাঁ তো এক্সপান্ড করে দেওয়ার পরে জিনিসটা হচ্ছে কি মেন কাজ। এখন একটা জিনিস দেখেন, যদি এটার লেয়ারটা এখন শো করছে কোথায়, আমার মেন অবজেক্টের ভিতরে, কিন্তু অনেক সময় দেখা যাবে যে কি এটা আপনার শো করবে কি মানে থিকনেসটা বাইরে পর্যন্ত চলে গেছে। তখন কি করবেন, এই যে নিচের যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আছে ওটাকে এটার উপরে নিয়ে আসে কম্পাউন্ড এড দিয়ে কি করবেন আপনি জিনিসগুলোকে কি করতে পারবেন, ক্লিপিং মাস্ক করতে পারবেন। সো এখানে একটা জিনিস দেখাই, যে কোনো শেপের আন্ডারে, মানে ধরেন এটা একটা শেপ, ঠিক আছে। তো শেপের আন্ডারে তারপর এখানে ধরলাম যে কি এটা ধরলাম যে কি মানে ক্লিপিং মাস্কের আপনাদেরকে টেকনিকটা আমি দেখাই দিচ্ছি, এটা খেয়াল রাখবেন। যে কোনো শেপের আন্ডারে ধরেন এটা একটা শেপ, এই শেপের আন্ডারে আপনারা এই অবজেক্ট, ঠিক আছে, এই অবজেক্টটাকে অথবা এটা অবজেক্টও হতে পারে, এটা পিকচারও হতে পারে, এটা যে কোনো কিছু হতে পারে। হ্যাঁ এটাকে আপনারা চাচ্ছেন যে কি আছে, আমি পিকচারে আনি তাহলে আপনাদের সুবিধা হবে। সাপোজ ধরলাম দেখে এই পিকচারটাকে আপনি চাচ্ছেন ক্লিপিং মার্কস করতে। হ্যাঁ এখন ক্লিপিং মার্কস করার জন্য যেটা করতে হবে, এটাকে বরাবর করার জন্য আপনার এটাকে অপাসিটি কমাই দিয়ে দেখতে হবে যে কি কোন জিনিসটা, মানে এটাকে যখন এখন আপনি ক্লিপিং মার্কস করবেন যে কোনো পিকচার অথবা অবজেক্টে, এই যে শেপটা উপরে নিছেন ওই শেপটা যতটুকু দেখা যাচ্ছে ওটা অতটুকুই দেখা যাবে, এর থেকে বেশি যাবে না। তো এটাকে একটু সাইডে নিয়ে আসি। এখন কী করতে হবে, সিলেক্ট করতে হবে, দুটাকে সিলেক্ট করে Ctrl+7 দিতে হবে, তাহলে এটা কি হবে ক্লিপিং মার্কস হয়ে যাবে। দেখতে পাচ্ছেন জিনিসটা এভাবে কাট হয়ে গেছে। তো একটা জিনিস ক্লিপিং মার্কস করার ক্ষেত্রে যেই শেপটার আন্ডারে ক্লিপিং মার্কস করতে যাচ্ছেন ওই শেপটাকে সবসময় উপরে রাখতে হবে, দেন যে জিনিসগুলোকে আপনি ক্লিপিং মার্কস করতে যাচ্ছেন এগুলোকে নিচে রাখতে হবে। সাপোজ ধরুন এই ক্ষেত্রে আমি কালারও দিলাম, এখানে দিলাম যে কিছু কিছু অবজেক্ট। হ্যাঁ এখন যদি আমি এভাবে ক্লিপিং মার্কস করি, ওই ইয়েলোটা যেহেতু উপরে ইয়েলোটার আন্ডারও যায়। এখন যদি আমি রেডটাকে রাখি এবং নিচে যা যা আছে সেটা এখানেও থাকতে পারে, যদি এইভাবেও আমি এটাকে সিলেক্ট করে ক্লিপিং মার্কস করি তাহলে ওই রেডটার আন্ডারে সবগুলো হয়ে যাবে। এটা হচ্ছে কি একটা শেপের আন্ডারে সবগুলোকে আপনার ক্লিপিং মার্কস করা। বাট এখানেও এখন যদি আমি দেখাই যে কি একটা শেপ এখানে একটা শেপ, হ্যাঁ দুইটা শেপের আন্ডারে যদি আমি ক্লিপিং দেখেন আমার রেডটা কিন্তু সবার উপরেও আছে, রেড দুইটাই কিন্তু সবার মানে মেন অবজেক্টগুলোর উপরে আছে। বাট এখন যদি আমি ক্লিপিং মার্কস করি জাস্ট একটাতে হবে। তো সেক্ষেত্রে কী করতে হবে, আগের দিক দিয়ে যেই যতগুলো শেপের মধ্যের দিক দিয়ে ক্লিপিং মার্কস করতে হচ্ছে ওগুলোকে সিলেক্ট করে Ctrl+8 দিতে হবে, ঠিক আছে। কন্ট্রোল কি দিতে হবে 8। তো Ctrl+8 কাজ কি দেখেন, এটাকে সিলেক্ট করবো, এগুলোকে এমনিতে সিলেক্ট করলে এমনিতে একটা একটা সিলেক্ট হচ্ছে, বাট যখন এখানে Ctrl+8 দেবো, Ctrl+8 কাজ হচ্ছে এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে যদি যাই মেক, এগুলোকে কম্পাউন্ড প্যাথ করবে। এখন যদি কম্পাউন্ড প্যাথ হয়ে যায়, গ্রুপ করলে যেভাবে একসাথে গ্রুপ থাকে ওভাবে হয়ে যাবে। তো Ctrl+8 দিলেও কম্পাউন্ড প্যাথ হয়, অথবা এখান থেকে গিয়ে কম্পাউন্ড প্যাথ করে দিলে হয়ে যায়। আর যদি রিলিজ কম্পাউন্ড প্যাথ দিয়ে এখান থেকে ছুটে যায়। এখন যদি আমি এখানে সিলেক্ট করি Ctrl+7 দিই তাহলে এখানে যা দেখা যাচ্ছে ওটাও নিবে, আবার এখানে যা দেখা যাচ্ছে এটাও নিবে, ঠিক আছে। তো ক্লিপিং মার্কস এভাবে করে করতে, আর এটাকে রিলিজ ক্লিপিং মার্কস দিলে এটা এখান থেকে আবার ছুটে যাবে। সো ক্লিপিং মার্কস নিয়ে কি মানে যে এই জিনিসটা আছে দেখালাম, মেথডটা দেখালাম, এটা কি এখন ক্লিয়ার কি না? ওমা ভাইয়া একটু করে বলবেন একটু করে কি বলতাম, ওই ক্লিপিং মার্কসটা। ক্লিপিং মার্কস কি বলতাম?
দুইটাই তো উপর থেকে দেখালাম, কোন জিনিসটা আমাকে স্পেসিফিক ভাবে বলেন। হ্যালো, কোনটা কোনটা এখানে, কোনটা এটা? জি হ্যালো, জি ভাইয়া এটাই। এটার কি জিনিস বুঝেন নাই? জিনিস না বুঝলে তো সাথে সাথে জিজ্ঞেসও করতে বলছি আমি। এখানে কি বুঝেন নাই বলেন, আমি একদম মেইন পয়েন্ট আসছি। এই যে এখানে যে একটা কাজ করছেন ওইটা আমি বারবার বুঝি বলতেছি নাই। এটা ক্লিপিং মার্কস, এখানে কাট করতেছি না। ক্লিপিং মার্কসে ওই কাটের ক্লিপিং কোনো মার্কসে বুঝি এক নাই। মিনিট, আমি একটা জিনিস বুঝাই দিই। ক্লিপিং মার্কস, ঠিক আছে, এখানে কাট দেখাচ্ছে না। ক্লিপিং মার্কস মানে হচ্ছে কি একটা শেপের আন্ডার আমি সব কিছুকে নিয়ে গেছি, কাটি নাই। আমি যদি রিলিজ করি এখানে জিনিসটা দেখা যাচ্ছে, তো যে জিনিসটা রিলিজ করার পর আবার দেখা যাবে ওটাকে কাট বলে না, এটা ক্লিপিং মার্কস। সো ক্লিপিং মার্কসকে ক্লিপিং মার্কসই বলতে হবে। আপনি যদি এটাকে কাট বলেন এটা আবার প্যাট ফাইন্ডার আন্ডারে চলে যাচ্ছে, এই কনফিউশন রাখা যাবে না। কাট কাট, ক্লিপিং মার্কস ক্লিপিং মার্কস, জিনিসটা ক্লিয়ার ঢুকছে মাথায়? হ্যাঁ, এখানে কি বুঝেন নাই মানে কোয়েশ্চেনে তো কোনো একটা ধরন হতে পারে, পুরাটাই কিছু বুঝে নাই, ক্লিপিং মার্কস কেন হচ্ছে এটাই বুঝে নাই, আমাকে কোয়েশ্চেনটা ক্লিয়ার করেন। কারণ আমি তো অনেক কিছু দেখাইছি, এখানে কোন স্টেপটা বুঝেন না এটা আমাকে বলতে হবে, তো আমি না হয় আপনাকে কি দেখাবো এখানে। এটা একটা দেখাই দেন ভাইয়া। ক্লিপিং মার্কস আমি আবার দেখাচ্ছি, দেখেন। জিনিস যখন করাবো আমি বারবার বলছি না বুঝলে সাথে সাথে জিজ্ঞেস করবেন, সাথে সাথে জিজ্ঞেস করতে বলছি আমি, সাথে সাথে বসে থাকতে বলি নাই। এই জিনিসগুলো আপনারা ফলো করতেছেন না। সো এটাকে আমি এখন চাচ্ছি যে কি আমার এই শেপের আন্ডারে, কারণ ইলাস্ট্রেটরে ফটোশপ যদি ছবি থাকে, ঠিক আছে, ছবিকে কখনো কি করা যাবে না, প্যাট ফাইন্ডার আমি এখন দিলাম, শিফট এম দিলাম, কাটা যাচ্ছে? যাবে না। মাইনাস আসছে, কাটা যায় না। ইলাস্ট্রেটরে ফটোকে কাটা যায় না, ক্রপ করতে গেলে আমি পারফেক্ট ক্রপ করতে পারবো না। সেটা এখন ফটো হোক, ঠিক আছে। এখন অনেক সময় দেখা যাচ্ছে কি আমার অনেকগুলো অবজেক্ট, আমি প্যাট ফাইন্ডার দিয়ে এতগুলো অবজেক্ট কাটতে পারবো না, অনেক ঝামেলা হয়ে যাবে। তখন আমি চাচ্ছি কি একটা শেপের আন্ডারেই সবগুলো জিনিস চলে আসলে আমার কাজ ইজি, ঠিক আছে। এগুলো ব্রেনকে ইউটিলাইজ করতে হবে আপনার। তো এখন আমি চাচ্ছি কি আমার এই উপরে যে শেপটা আছে এটার মধ্যেই নিচেরগুলো দেখা যাবে। সিলেক্ট করব অবশ্যই অবশ্যই যেটার আন্ডারে নিচের জিনিসগুলোকে নিয়ে যেতে যাচ্ছে, যেটার আন্ডারে সবগুলোকে ক্লিপিং মার্কস করতে যাচ্ছে। মানে ক্লিপিং মার্কসের মানে কি, যে কোনো একটা শেপের আন্ডারে একটা অথবা একের অধিক, সেটা এক কোটিও হতে পারে, ঠিক আছে, নিয়ে যেতে চাচ্ছি। সো ওই শেপগুলোকে সবসময় উপরে রাখতে হবে, এটা ম্যান্ডাটরি। যেটা উপরে থাকবে ওইটার আন্ডারে ক্লিপিং মার্কস হয়ে যাবে। এটা কি বুঝতে পারছেন? জি হ্যাঁ। তা এখন এটাকে আমি এখান থেকে এভাবে সিলেক্ট করব, দুইটাকেই সিলেক্ট করা, Ctrl+7 দিছি, এটা এখানে হয়ে গেছে। তো শুধুমাত্র একটা না, এখানে যদি আমি আরও অনেকগুলো শেপ নিই, ঠিক আছে, অনেকগুলো শেপ নিলাম, সাপোজ ইয়েলো কালার একটা নিলাম, তারপর এখানে একটা নিলাম, এখানে একটা নিলাম। তো এখন ইয়েলোগুলো কিন্তু উপরে, ঠিক আছে, Ctrl+7 দিলাম, সো যে ইয়েলোটা উপরে ওইটাই চলে যাবে। এখন চাচ্ছি কি না র্যাপটাকে উপরে পাঠালাম। এখন যখন আমি এভাবে সিলেক্ট করে সবগুলোকে নিলাম, Ctrl+7 দিব, আমার ওই শেপটার আন্ডারে দেখেন এই রেডের আন্ডারে যা যা পড়ছে ভিতরে সবগুলো ক্লিপিং মার্কস হয়ে যাবে। এখন একটার আন্ডারে ক্লিপিং মার্কস, এই জিনিসটাকে ক্লিয়ার কিনা? হ্যাঁ। তো এই জিনিসটাকে আমি মাউসের রাইট বাটন ক্লিক করে রিলিজ ক্লিপিং মার্কস দিলে ওটা চলে যাবে। সেক্ষেত্রে হচ্ছে কি শেপ যেটার আন্ডারে এটাকে ক্লিপিং মাস্ক করা হয়েছিল ওটা কি হবে, কালারলেস হয়ে যাবে। মানে এটার না কোনো স্ট্রোক কালারে থাকবে না কোনো ফিল কালারে থাকবে। আমি যদি Ctrl+Y দিই এখানে দেখবেন এই শেপটা দেখা যাবে। তো তখন কি করতে হবে, এই শেপটাকে ধরে আপনার এখান থেকে আবার যে কোনো একটা কালার দিয়ে দিতে হবে, আবার Ctrl+Y দিবেন, ঠিক আছে, এই জিনিসটা এখানে আবার শো করবে, ঠিক আছে। এই জিনিসটাও কি বুঝতে পারছেন কিনা, রিলিজ করতে হয় কিভাবে? আমি কিন্তু আপনাদেরকে অলরেডি জি ভাইয়া। ফাইল ডাউনলোড করে কিন্তু দেখাইছিলাম।
কিভাবে ফাইলকে রিলিজ ক্লিপিং মাস্ক করতে হয়, এখানে কি সাইন থাকলে কি হয়। যদি প্র্যাকটিস করে না থাকেন ক্লাসগুলো রিভিউ করবেন, সবগুলো চেক করবেন ফার্স্ট থেকে, না কিন্তু ঝামেলায় পড়ে যাবেন। ঠিক আছে, তো এখন এই জিনিসটা এখন চাচ্ছি কি দুইটা অবজেক্টের আন্ডারে করতে। এখন দুইটাই কিন্তু কি আমাদের রুলস অনুযায়ী কি দুইটা শেপই উপরে আছে, কিন্তু আমি যদি এখনও করি এটা একটাতেই দেখাবে, যেটা একদম সবার উপরে আছে ওটাকেই দেখাবে। তো এখন দুইটার আন্ডারে করতে গেলে কি হবে, আগে দুই অথবা এক অথবা একের অধিকের আন্ডারে করতে গেলে কি হবে, এগুলোকে সিলেক্ট করতে হবে, যে শেপগুলোর আন্ডারে করতে হচ্ছে ওগুলোকে সিলেক্ট করতে হবে। কন্ট্রোল 8 যখন দিব কম্পাউন্ড প্যাড হয়ে যায়, এটাই ব্যবহার দিলে হবে। মাউসের রাইট বাটন ক্লিক করে সিলেক্ট করে এখান থেকে কম্পাউন্ড প্যাড দিলে হবে। তো কম্পাউন্ড প্যাড দিলে দেখা যাবে আমাদের এখানে গ্রুপ হলে দেখা যায় যে কি এটা এমনিতে আছে, ঠিক আছে, এখানেও এমনিতে আছে। তো এইভাবে সিলেক্ট থাকা অবস্থায় এইভাবে একসাথে নড়ে, অথবা কি এমনিতে একটা সিলেক্ট করলে একটা সিলেক্ট করবে। আর দুটাকে যখন আমি গ্রুপ করে ফেলি, ঠিক আছে, দুটাকে যখন আমি গ্রুপ করে ফেলি তখন যেটাকে সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করবো, এটাকে সিলেক্ট করি, দুটাই সিলেক্ট করি। তো কম্পাউন্ড প্যাড করলে ওগুলো একটা গ্রুপ হয়ে যায়। বুঝতে পারছেন এই জিনিসটা ক্লিয়ার কিনা? জি। হ্যাঁ, এখন আমি যখন সিলেক্ট করব Ctrl 7 দেব, এইখানে যতটুক পর্যন্ত শেপে দেখা যাচ্ছে ততটুক, এইখানে যতটুক শেপে দেখা যাচ্ছে ততটুক পর্যন্ত সবগুলো চলে আসবে। ঠিক আছে, সেটা যদি আমার আরও বেশিও হয়, আমি যদি এখান থেকে এখানেও নিতে চাই, এখানেও এটাও নিলাম, এখানে এটাও নিলাম, সবগুলোকে আমি যদি এখন সিলেক্ট করি, সিলেক্ট করে Ctrl 8 দিই। এখন আমি যদি সিলেক্ট করে এখান থেকে এটাকেও তো আবার পরেরটা সিলেক্ট করলাম, Ctrl 7 দিই, এখানে পুরো শেপটা চলে আসলো। তো এখন বুঝতে পারছেন কিনা ক্লিপিং মার্কসের কাজ কি? ভাইয়া। হ্যাঁ, তো এখানে এই শেপের বাইরে যদি আমার যদি এটা কিছু চলে যায় তখন এটাকে আমার ক্লিপিং মাস্ক করতে হবে। তখন আমার কি করতে হবে, এই যে নিচের লেয়ারে যা আছে এগুলোকে সিলেক্ট করতে হবে, Ctrl+C দিয়ে কপি, এটাকেও সিলেক্ট করলাম, দেন এই লেয়ারের উপরে একটা ক্লিক করলাম, যেহেতু এই লেয়ারে যা আছে, যে এই হোয়াইট যা আছে এগুলোকে আমার ক্লিপিং মাস্ক করতে হবে, Ctrl+F দিলাম। Ctrl+F মানে কি, কপি হয়ে সেম জায়গায় পেস্ট। এখন Ctrl+8 দিব, Ctrl+8 দিব, কম্পাউন্ড প্যাড হয়ে গেল। দেন এটাকে সিলেক্ট করব। আমি যদি এখন এইভাবে ড্র্যাগ করে এগুলোকে সিলেক্ট করে যদি Ctrl 7 দিই, দেখেন এটার মতো করে কি হবে, ইয়া হয়ে যাবে, কম্পাউন্ড প্যাচ হয়ে যাবে। তো এখানে মাঝখানে এটা চলে গেছে কিসের জন্য, ওই যে আমার মাঝখানে এই শেপটা পর্যন্ত একটা কম্পাউন্ড প্যাটার্ন নাই ওই জন্য। তখন আমার যেটা করতে হবে, আমার এই ইয়েলোগুলোকে সেভ রাখার জন্য ইয়েলোগুলোকে এভাবে সিলেক্ট করে দিয়ে আমার এখানে Ctrl 2 দিয়ে লক হলে এগুলো আর কাজ করবে না। তো এখন যদি আমি সিলেক্ট করে যদি Ctrl 7 দিই, দেখেন বুঝতে পারছেন, তাহলে এক্সট্রা শেপটা আর নাই আমার এখানে। এখন সিলেক্ট করলে কি হচ্ছে, একটাতে চলে যাচ্ছে। এটাই হচ্ছে কি ক্লিপিং মার্কসের মেন কাজ। তো এটা একটা টেকনিক গেল। এখন আমি যেটা এখানে আমার ইয়া হলো, এগুলোকে আমি একটু Ctrl 2 দিয়ে লক করে দিই। ঠিক আছে, লক করে দেওয়ার পর আমি এগুলোকে এখন চাইলে একটু করে অপাসিটি কমাই দিতে পারি, বেশিও না কমও না। ঠিক আছে, তো এখন দুটার মধ্যে ডিফারেন্ট বুঝতে পারছেন, ডিটেলিংয়ে কি কি ইফেক্ট ফেলতেছে? অ্যান্সার করেন। রিপ্লাই করতে বলতেছে, আমি কারো কোনো ইয়া নাই। হ্যালো, ক্লাসকে অফ করে দিব আমি? না ভাই, ক্লাস অফ করে। এরকম হলে ক্লাস অফই করে দিতে হবে। এত যত্ন করে শেখাচ্ছে, এই মুখ থেকে কথা বের করতে পারতেছেন না আপনারা। তো বোবা হলে তো ফ্যাশন ডিজাইনে মানে এইসব ডিজাইন শেখার দরকার নাই তো, বোবার মতো বসে থাকলে। কারণ হবে যা দেখে ভাই, ক্লাসে আমার কাছে দেখতেছেন, সহজ মনে হয়। ক্লাসে দেখেন খালি ভিডিও দেখে দেখে কাজ সারি ফেলবে, এটাই মেন্টালিটি, কাজ কিছুই করেন না আপনারা ঠিকভাবে। ভাই ভিডিও না ভাই, লাইভ ক্লাসের তো এটার উপকারিতা অন্যরকম ভাই। তো উপকারিতা তো কি, উপকারিতাটা কি কানে শুনতেছি চোখে দেখতেছি, কাজ আর কাজ কিছু করবো না, এটা উপকারিতা? এটা তো ভাই এটাকে উপকারিতা বলে না, যা দেখবো তা শিখবো, এটা প্র্যাকটিস করবো, এটা উপকারিতা। আমার তো যা দেখানোর আমি সব ডিটেলস দেখাইছি, এখন বাকিটা হচ্ছে গিয়ে আপনাদের উপর। ঠিক আছে, সো এখন আমি আপনাদেরকে পুরা টেকনিক সবগুলো দেখালাম, কিভাবে কি হয় না হয়। ঠিক আছে, আমরা এখানে হচ্ছে কি কিছু ডিজিটালভাবে আরও ইলাস্ট্রেশনে চলে যাব, আরও অনেকভাবে হচ্ছে কি ইয়া হয়। আমরা যখন পোর্ট্রেট করতে শিখবো
তারপর মোটিভকে হচ্ছে কি আমরা প্যাটার্ন, আমরা হচ্ছে কি নেক্সট ক্লাসে আমি প্যাটার্ন মোটিভের এটা হচ্ছে কি একটা বেসিক ওয়ে দেখাই দিচ্ছি যে কি কীভাবে কী হয়, ঠিক আছে। আরও অনেক ধরনের হচ্ছে কি আপনার মোটিভ করা যায়, আরও ডিটেইলিং অনেক মোটিভ করা যায়, সেগুলো হচ্ছে কি আপনার মিস্টেক জানতে হবে। এগুলো হচ্ছে কি এখানে যে মোটিভগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। আপনারা দরকার হলে ফ্রি পিকে যাবেন, মাঝে মধ্যে ফ্রি পিকে এইভাবে আসবেন, ফ্রি পিকে এসে ফ্রি ফাইল ডাউনলোড করেন না, ফ্লাওয়ার্স লিখেন, লিখে ফ্লাওয়ার্স মোটিভ এবার লিখেন, হ্যাঁ। এখানে কত কিছু দিয়ে দিচ্ছি। দাঁড়ান, সো এই একটা ইলাস্ট্রেশন ভাই, বুঝি নাই। মানে এইগুলা ফ্লোরাল ইলাস্ট্রেশন। না, এগুলো ইলাস্ট্রেশন না। সেভাবে নেন, কিছু কিছু ফাইল এখান থেকে ডাউনলোড করেন। এই জিনিসগুলো যেমন এখন আপনারা পারবেন, পারার কথা, এগুলো আপনাদের জন্য কোনো ব্যাপার হওয়ার কথা না। প্যান টুল যেভাবে দেখাইছি প্র্যাকটিস করলে এগুলো পারার কোনো বিষয়ই না। একদম আমি সিম্পল দেখাচ্ছি, এত ডিটেলিং, এত একটা ফ্লাওয়ার্সের উপর এত ডিটেলিং এগুলোর দরকার নেই। সো দেখেন, তো আমি এখান থেকে এটা ডাউনলোড করি, ফাইলটা ডাউনলোড করে আমি একটা ফাইল দেখাচ্ছি। দেখেন ইপিএস ডাউনলোড করলাম। ফাইল ডাউনলোড করে দেখতে হবে আপনার, আপনি যদি রিসার্চ না করেন হবে না। তো আপনাদেরকে দেখেন আমি যা টেকনিক দেখাচ্ছি এগুলো কিন্তু এখানের মধ্যেই আছে, দেখেন। তো আমি এখান থেকে ফাইলটা নিলাম, তো এটা কি আছে আমি বারবার বলছি না, এখানে ছবি দেখায়, তার মানে এই জিনিসটা হচ্ছে কি একটা প্যাটার্ন করে ফেলছে এটাকে। আমার এখানে অবজেক্টের এটাকে এক্সপান্ড করতে হবে, ঠিক আছে। এক্সপান্ড করার পর যখন এখানে সিলেক্ট করবে, এখানে দেখবেন ক্লিপিং মাউসের সাইনটা যদি আছে, মাউসের রাইট বাটন ক্লিক, আনগ্রুপ করার পর এটাকে আবার সিলেক্ট করব, যতক্ষণ পর্যন্ত এখানে রিলিজ ক্লিপিং মাউস দেখাবে রিলিজ করব। তো এইভাবে রিলিজ করার পর এটা যখন বড় করে খুলে যাবে, যে কোনো একটা শেপ এখান থেকে আমি নিয়ে আসবো। তো বাকিটাকে আমি এভাবে রিমুভ করে দেবো। এটা হচ্ছে কি সিস্টেম, এভাবে ফাইলগুলো আপনার এডিট করে খুলতে জানতে হবে। সিলেক্ট করলাম আনগ্রুপ, এখন যখন আমি এখানে সিলেক্ট করতেছি দেখেন, ঠিক আছে, আমি ব্যাকটা রিমুভ দিচ্ছি, আমি জাস্ট এই জিনিসটাই আনতেছি, ঠিক আছে। দেখেন এইভাবে করে দেখবেন, হ্যাঁ। এখানে এই একটা উপরে শেপ, তারপরে এই শেপের সাথে এই জিনিসটা উপরে দিছে, এরপরে এটা একটা শেপ দিছে, ঠিক আছে, কাটা আছে। তারপরে এখানে একটা কাটতে হবে বলে কথা নেই, আপনার কাটা থাকতে হবে বলে কথা নেই, মানে এখানে শেপ যেমন দেখেন, আবার এখানে দিচ্ছি, এটা একটা শেপ আলাদা বোঝা গেছে, ঠিক আছে। তো জিনিসগুলো কীভাবে করছে এবার জাস্ট টেনে দেখেন, জাস্ট সরাসরি দেখেন যে কি এখানে কয়টা কি করছে, এইভাবে করে আইডিয়া আপনাদের জেনারেট করতে হবে। তারপর আরেকটা ফাইল ডাউনলোড করি, দেখি না, ফ্রি ফাইলগুলো ডাউনলোড করে দেখি না। এখন কষ্ট না করলে তো ভাই আপনারা শিখতে পারবেন না। আমি তো ঠেলে আপনার কাজ, তো আমি আর স্কিল তো শেখানোর জন্য যথেষ্ট চেষ্টা করতেছি। আপনি নিজ থেকে যদি এফোর্ট না দেন তো লাভ নাই। যারা লোগোতে এত গাফিলতি করছেন নিজ দায়িত্বে, আমি বলবো যারা নিজ দায়িত্বে লোগো ডিজাইনটাতে এত গাফিলতি করছেন, তারা এখানে যে কি করবেন আমার কোনো আইডিয়া নাই। কারণ যাদের লোগো এত বিশ্রী হয়েছে, এতবার বলার পরও গাইডলাইন নেয় নাই, হেল্প নেয় নাই, নিজের মতো নিজেই তাও করে গেছে তাও কি না পারতে একটা দিয়ে দিছে মতো অবস্থা, তারা অ্যাকচুয়ালি বিপদে পড়বেন, এগুলো পারবেন না। সো আগে যে ক্লাস পর্যন্ত আমি এখনও কনফার্ম দিই নাই যে কি ঠিকঠাক আছে, তারা নেক্সট ক্লাসের এগুলোতে আপনারা প্র্যাকটিস করেও কোনো লাভ নাই, কিছুই পারবেন না, কিছুই হবে না আপনাদের ওইটা দিয়ে, ঠিক আছে। আর আমি বারবার বলতেছি আপনারা কি করতেছেন, আমি ক্লাসে যা দেখাচ্ছি, যে যাদের কাজের অ্যাপ্রুভাল আসছে, ঠিক আছে, যাদের কাজ সুন্দর হয়েছে বলছিও, তারাও কি করতেছেন, আমি ক্লাসে যা দেখাইছি যা করাইছি ওই জিনিসটা প্র্যাকটিস করে আমাকে হোমওয়ার্কটা দিচ্ছে এতটুকু, নিজ দায়িত্ব স্কিল ডেভেলপমেন্টের জন্য আর কিছু করতেছেন না। আপনাদেরকে আমি বলছিলাম আপনাদের লোগো নিজেরটা ছাড়াও
দেখে দেখে আরও 10-12টা লোগো 20-30টা লোগো মিনিমাম করতে হবে, কিন্তু আপনারা কোনো ট্রাই করেন নাই, কিছু করেন নাই, এক্ষেত্রে আপনাদেরই লস। এবং এখনও মোটিভ দেখাচ্ছি, এক্ষেত্রে আমি আপনারা কাজ পারতেছেন, প্র্যাকটিস করতেছেন দেখে আপনারা যদি মনে করেন যে কি এগুলো এভাবে করে দিয়ে দিবেন, যতটা খুঁজতেছি ততটা আপনাদেরই লস। আমি বারবার বলতেছি, আপনারা এই এতটুকুর মধ্যেই আপনাদের স্কিলটা লিমিটেশন করে রাখতেছেন। এখানে আমার কোনো লাইবিলিটি নাই, আমি এটার কোনো লাইবিলিটি নিব না। কারণ আমি বারবার বলছি, আরও এক্সট্রা আপনার নিজ দায়িত্ব করতে হবে, আরও এক্সট্রা নিজ থেকে প্র্যাকটিস করতে হবে। আমি 1টা 2টা 3টা দেখাচ্ছি, সবগুলোকে মিলে আপনি আরও 10-12টা করার চেষ্টা করেন। চেষ্টা করতে গিয়ে প্রবলেমে পড়েন, প্রবলেম থেকে আমি টেনে তোলার দায়িত্ব আমি। যদি আমি টেনে তুলতে না পারি তখন বলবেন যে কি টেনে তুলে নাই। টেনে তোলার জন্য আপনি বলতেছেনও না, করতেছেনও না, আমার কিছু করার নাই টোটালি। আপনারা নেটের মধ্যে সময় দিয়ে ডিজাইনের রিসার্চ করতে চাইবেন না, ঠিক আছে? আমার এখন তো এআই আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে। আমরা যখন করতাম এগুলো কিছুই ছিল না। গেটে 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 কাজ করতে করতে অনেক কষ্ট হইতো, বাট তাও করতাম। বাট এটাও যদি করতে না পারি, কিছু করার না। আমি আপনাদেরকে দেখতেছি না, আগের মতো বলছি না যে করতে হবে। আপনাদের উপর আমি টোটালি এতই বিরক্ত যে কি বলতেছিও না। আপনার ইচ্ছে হলে করেন, ইচ্ছে না হলে না করেন। আমি আমার মতো করে ক্লাস শেষ করে দিব, কারণ আমি বিরক্ত, আপনাদের উপর ডিস্টার্ব হয়ে গেছে। বলতে 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 গলা শুকিয়ে গেছে আপনাদেরকে আমার। তো এখন করলে হবে। সো আপনাদের চাইলে করেন, না চাইলে না করেন। আপনার স্কিল যদি বাড়াতে চান করেন, স্কিল যদি বাড়াতে না চান না করেন, এটা আপনাদের উপর। সো এটাকে আমরা ওপেন করলাম। মানে আমি যেভাবে দেখাচ্ছি এগুলো কোথাও কিছু পাবেন না। তো এখানেও যদি আমি সেম যাই, এটা হচ্ছে গিয়ে প্যাটার্ন আছে, এটা বাদ দিয়ে অন্য একটা ফাইল নেই। সিঙ্গেল মোডে দিচ্ছেই না এখানে। সব প্যাটার্ন দিয়ে দিয়েছে, ঠিক আছে? তো আপনারা এখান থেকে ফাইল এভাবে ডাউনলোড করে একটা একটা নিজের মতো করে জিনিসগুলো চেক করবেন। আমরা এখানে দেখে আর কিছু করা যায় কিনা। দেন আমরা নেক্সট ক্লাসে প্যাটার্ন করতে গেলে তখন আরও ডিটেলিং মোটিভ শিখবো। ডিটেলিং মোটিভের সাথে দেখেন এগুলো সবগুলো কী করছে, প্যাটার্নের ভেরিয়েশন এগুলো এক একটা। তো এখানেও কী করছে, সিম্পলিভাবে কালার টালার দিয়ে প্যাটার্নের জন্য মোটিভটাকে রেডি করছে। আমরা জাস্ট হচ্ছে কি মোটিভ তৈরি করার কী করলাম, বিভিন্ন টেকনিক শিখলাম। নেক্সট ক্লাস আমরা টেকনিকের সাথে কি হবে, আমরা টেকনিকের সাথে ডিরেক্টলি ডিজাইন শিখে যাব। এগুলো কোনো লোগো না বেলাল, আপনি যেগুলো পাঠাচ্ছেন এমনিতে নট গুড, হয় নাই। আপনি গ্রুপে দিয়ে দিয়েছেন, এগুলো হয় না। এগুলো খুবই আনপ্রফেশনাল এবং বাচ্চা কাচ্চারা যেরকম কাজ করে ওই জিনিসটা। অ্যাডভান্স ক্লাসে এসে এই ধরনের লোক অ্যাকসেপ্টেড না। এগুলো সবগুলো আপনাদের কারণে আপনারা ফেস করতেছেন, আপনারা গাইডলাইন নিয়ে ঠিক মতো কাজ করেন না। এখন আপনাদের ইচ্ছা। এগুলো এখন মোটিভের গিয়ে আপনারা কি করবেন এটাও আমি জানি না আসলে। যারা প্র্যাকটিস করতেছে না, ঠিকভাবে কাজ করতেছে না, এটাও ওনাদের উপর। আমার দেখানো আছে, আমি আমার মতো করে দেখা দিয়ে চলে যাব। এখন আমার কাছেও যখন প্রবলেমের সলিউশনের জন্য আসবেন, আমি তখন আপনাদেরকে বলে দেবো এটা এইভাবে করেন। কিন্তু এইভাবে করেন, এটা তারাই বুঝবে যারা গাইডলাইন নিয়েও কাজ করছে, যারা আমার সাথে টাইম টু টাইম কমিউনিকেট করছে, প্র্যাকটিস করছে, ঠিক মতো সময় দিছে, তখনই তারা আমি এটা এভাবে করেন এটাকে ওরাই বুঝবে। আপনারা যারা মানে ফাঁকিবাজি করছেন, যারা প্র্যাকটিসই করেন নাই, যারা প্রপারভাবে রিসার্চের জন্য সময়ও দেন নাই, অ্যানালাইজও করেন নাই, ডিজাইন দেখানো নাই, তারা এটা বুঝবেন না। যখন বুঝবেন না, আমি তখন আপনাদেরকে একটা আনসার দিতে বাধ্য হবো যে কি আগে ক্লাসগুলো প্র্যাকটিস করে আসেন। কারণ আমি তো এখন আবার 3-4 ঘন্টার ক্লাস আপনাকে আবার রিকভার করে প্র্যাকটিস করানো তো সম্ভব না। এটা তো একটা মাধ্যমে আসছে না, হয়তো আমি ফার্স্ট ক্লাস থেকে মোটিভ শেখাতে পারতাম, আপনারা বলেন পারতাম না? সব কিছুতে একটা সিকোয়েন্স আছে, সব কিছুতে একটা সিকোয়েন্স আছে। যে আমরা তো চাইলে যারা মেডিকেলে পড়তে, যারা ইঞ্জিনিয়ারিং পড়তে, ডিরেক্টলিই তো পড়তে পারে। ক্লাস 1, 2, 3 এগুলো কেন পড়তেছে? সব কিছুতে একটা নিয়ম আছে। তো নিয়ম যদি না মানেন, আমার কিছু করার নাই। কারণ পস্তাবেন, পারবেন না। এখনও বলতেছি, আর এটার এই ক্লাসের পর যেটা লং গ্যাপ পাবেন, ঠিক আছে, ওই লং গ্যাপটার মধ্যে ওটা কভার করে নেন। বারবার বলতেছি, লোগো তো একটা যেটা কোশ্চেন ওটাও ভালো হচ্ছে না, বাকিগুলো হলে একটু কভার করেন, 10, 15, 20টা করেন। সাথে সাথে আমি এখন যেভাবে মোটিভ দেখাচ্ছি, আমি এই একটা করার সাথে সাথে নিজে আরও বাড়তি করে করেন। বাড়তি সমস্যা করেন, বাড়তি সমস্যার সমাধান নেন।
না হয় পারবেন না। আমি বারবার বলতেছি পারবেন না। যারা ভালো মতো লোগো জমাও দিচ্ছেন তারাও পারবে না, যদি এক্সট্রা কাজ নিজ থেকে প্র্যাকটিস না করেন তারাও পারবে না। আমি এটা বলতেছি, রিকোয়েস্ট করতেছি লাস্টবার। শুনলে শুনেন, না শুনলে না শুনে, এটা আপনাদের ব্যাপার, কিন্তু পারবেন না। আমি জানি দেখেই বলতেছি, এখন আপনাদের ব্যাপার এটা। সো এই জিনিসগুলো দেখেন, এখানে যা যা আছে এগুলো আপনারা এখন নিজ থেকেই করতে পারবেন, ঠিক আছে? গ্রেডিয়েন্ট কালার চাইলেও করতে পারেন, নর্মাল কালার চাইলেও করতে পারেন, লেয়ার মেনটেন করে করে জিনিসগুলো করলে হয়েছে জায়গা। তো আমি আপনাদেরকে এখন ক্রিটিক্যাল কোনো মোটিভের কোনো টাস্ক দিব না। এই জিনিসগুলো দেখেন আপনারা নিজ থেকে ড্রয়িং করতে পারবেন, নাকি পারবেন না? এই ফ্লাওয়ার ভাই পারবো। এগুলো এগুলো কিন্তু এখন আপনাদের জন্য খুবই ইজি। যেমন এই জিনিসটার একটা জিনিস দেখেন, আমি যেখানে ইউনিক ইউনিক জিনিস আছে, মোটিভে জিনিসে মানে আমার খুব ডিটেলিং কালার লাগবে ওটার কথা নাই, মোটিভটাকে হচ্ছে জাস্ট সাজানো। তো আমি একটা একটা জিনিস আনতেছি, আমি জাস্ট দেখাচ্ছি এখানে কী কী করা হয়েছে, কী কী করা হয়েছে জিনিসটা আপনার বুঝতে হবে, জানতে হবে, ঠিক আছে? তারপর আমরা নেক্সট ক্লাসে প্যাটার্নে চলে যাব, সিমলেস প্যাটার্নগুলো করা কীভাবে, প্যাটার্নে চলে যাবে। প্যাটার্নের অনেকগুলো সিস্টেম আছে, ওগুলো আপনাদের জানতে হবে। একটা জিনিস দেখেন, এখানেও সেম, ঠিক আছে? তো এটা একটু গ্রেডিয়েন্ট টাইপের দিয়েছে, আপনি গ্রেডিয়েন্ট টাইপের না দিতে পারেন, কিন্তু এখানে আপনি একটা শেপের মাধ্যমে এটা নিলে হবে না। এখানে হচ্ছে কি, সাপোজ আমি দেখাই, আমি এইভাবে দেখাচ্ছি, হ্যাঁ, এটা একটা শেপ নিল, এখানে এটা একটা শেপ নিল, এটার কালার হচ্ছে গিয়ে এটা। এখন এই শেপের উপর আরেকটা লেয়ার নিছে, লেয়ার নিয়ে কি করছে, এখান থেকে হচ্ছে কি আই ড্রপার দিয়ে আমি কালারটা নিলাম, হ্যাঁ, কালারটা নিয়ে এখানে ওরা কি করছে, প্যান টুল দিয়ে এভাবে করে দেখেন কালার দিছে, এখানে একটা দিল, হয়ে গেল, ফাইন। এভাবে দিয়ে জিনিসটাকে আপনার এখানে দিল। এখন এইভাবে শার্প কীভাবে করব, যে কোনো কিছুকে আমরা এখান থেকে ইউনিফর্ম করে এখান থেকে যদি আমি সেট করে দিই, দেখেন এই জিনিসটা এভাবে শার্প হয়ে যাবে। তারপর এখানে যদি এটাকে সিলেক্ট করে এখান থেকেও যদি আমি এটাকে এটা করে দিই, এটা শার্প হয়ে যাবে, ঠিক আছে? তো তারপর ওই যে ইয়ার সিস্টেম দেখালাম আমি, এখানে ইফেক্টে গিয়ে কাজটা এটাও করতে পারেন, চাইলে এখানের অপাসিটি কমাতে পারেন। এই জিনিসগুলো করার মাধ্যমে এখানে এইভাবে ডিটেলিংগুলো আনতে পারেন, চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। দেন এটা আবার আরেকটা লেয়ার নিল, আরেকটা লেয়ার নিয়ে এই ধরনের শেপটা নিল, সবগুলোকে দেন দেখেন ফার্স্টে একটা নিল, এখানে কি করতে হবে, ফার্স্টে এই একটা জিনিস নিতে হবে, আবার হচ্ছে কি এই যে এখান থেকে পুরাটাই একটা জিনিস নিতে হবে, ঠিক আছে? তো একটা জিনিস নেওয়ার পরে এই জিনিসটাকে আবার কি করে দিল, রোটেট করে দিল, কাজ শেষ। এতটুকু, এখানে তেমন আহামরি কোনো কাজ নেই। এটা দেখতে মনে হচ্ছে কি অনেক কিছু, অনেক কিছু এখানে নাই, ঠিক আছে? তো আমি আপনাদেরকে কিছু ফাইল দিয়ে দিব, কিছু ছবি দিয়ে দিব, একদম আপনাদের হচ্ছে কি ড্রাইভের মধ্যে থাকবে। এই জিনিসগুলোতে যতগুলো থাকবে সবগুলো আপনাদের হোমওয়ার্ক করে দিতে হবে, ঠিক আছে? এখন এটা করার সময় কী কী প্রবলেম ফেস করবেন এটা আপনাদের আমার থেকে হেল্প নিয়ে করতে হবে। আমি কিন্তু সব ধরনের টেকনিক আপনাদেরকে দেখাই দিছি, ঠিক আছে? এটা মোটিভ, এই ধরনের সলিড মোটিভের জন্য যেটা যেটা দরকার আমি সবগুলো দেখাই দিছি। রিফ্লেক্ট করতে হলে কী করতে হবে, রাউন্ড করতে হলে কী করতে হবে, এটা একটু নিচ থেকে ইউটিলাইজ করতে হবে আপনার প্র্যাকটিসটা। এখন এটার পর আমরা হচ্ছে কি নেক্সট ক্লাসে যখন ডিরেক্টলি প্যাটার্ন করা শিখবো, তখন আবার রিয়েলভাবে পুরো মোটিভও বানাবো, বানাই হয়তো আপনাদের মোটিভ থেকে করতে পারি, অথবা রিয়েলভাবে নতুন মোটিভও করতে পারি, ওখান থেকে চলে যাবে। বাট এখানে হচ্ছে কি আমার এইভাবে এইভাবে এটা কি হয়েছে, এইভাবে থেকে হচ্ছে কি কীভাবে টেকনিকটা হয় এটা আপনাদের জানা দরকার। আমি কিন্তু পুরোটা দেখাই দিচ্ছি। আর যেমন প্রত্যেকটা শেপের জন্য আলাদা আলাদা করে লেয়ার নেবেন, তারপর লাস্টের দিক দিয়ে গিয়ে দরকার হলে গ্রুপ করবেন। বাট আগের দিক দিয়ে মোটিভ বানানো জানতে হবে এবং আমার হেল্প নেন, ঠিক আছে? এখন আপনারা কি এটা তো কি নিরাশ করবেন নাকি দিবেন, কাজ জমা দিবেন, বলেন? দিব ভাই। ঠিক আছে, দিব ভাই। ঠিক আছে, তাহলে আমি ফাইল দিয়ে দিচ্ছি। নেক্সট ক্লাসের মধ্যে সবাই আমাকে আপডেট করবেন। সালাম আলাইকুম। এবার একটা প্রশ্ন করতে পারবো ভাই? অবশ্যই, আমার এখানে